সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নেশাদার দ্রব্য পান করে যারা তারা জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতুন লা তাদখুলুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, আদাইসাল্লাযী ইয়াকুরু ফি আহলি আল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছে সে জান্নাতে যাবে না। বাপ চলে গেছে তিন চিল্লাই, লন্ডনে গেছে তাসবিহ টিপছে, আর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে আরেকজনের সাথে ঘুরে, এখানে ও আরেকজনকে নিয়ে তাসবিহ পাঠ করে, আর বাপ ওখানে তাসবিহ দানা তাসবিহ পাঠ করে, 1000 দানার তাসবিহ। তাসবিহ দানা কত দানার? 1000 দানার তাসবিহ। তাসবিহ পাওয়ার মেশিন আছে। আপনারা লক্ষ্মীপুরের মানুষ, আমি আপনাদের কষ্ট দিতে আসিনি। বৃহত্তর নোয়াখালী, বৃহত্তর বরিশাল, বৃহত্তর সিলেট, বৃহত্তর চিটাগাং, বৃহত্তর ফরিদপুর, এইসব অন্তর্গত যত জেলা আছে প্রায় মানুষই তাসবিহ টিপে, তাসবিহ দান। বলে আব্দুর রাজ্জাক সাহেব উত্তরবঙ্গে টিপে না, কম। আমি বলি না যে টিপে না, আমি বলছি সেটা কি কম। কিসে তাসবিহ গণনা করতে হবে? আঙ্গুলে। কিছু হলেও তো হক পথে এসেছেন, জাযাকুমুল্লাহ খাইর। কিছু হলেও তো লক্ষ্মীপুরের মানুষ হক পথে এসেছেন, জাযাকুমুল্লাহ খাইর। মানুষকে কোনোদিন তাসবিহ দানা তাসবিহ গণনা করতে বলবেন না। কেন? তাসবিহ তার পক্ষে কথা বলবে না। কয়েকটা জিনিস বিচারের মাঠে পক্ষে কথা বলবে, তার একটা হলো আঙ্গুল। যে আঙ্গুলে তাসবিহ গণনা করেছেন, আঙ্গুল বলবে আল্লাহ তুমি আগে জান্নাতে দিয়ে দাও। আর সবার হাতে যদি 1000 দানার তাসবিহ থাকে, কোনো লাভ নাই, তাসবিহ কথা বলতে পারবে না। 2, কোরআন তেলাওয়াত করবেন, কোরআন আপনার পক্ষে কথা বলবে বিচারের মাঠে। 3, বৈধ পয়সায় হজ করবেন, কালো পাথর আপনার পক্ষে কথা বলবে, কালো পাথর। 4, নফল সিয়াম পালন করবেন, সিয়াম বিচারের মাঠে, রোজা বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে। 4 শ্রেণীর মানুষের কবরের শাস্তি হয় না। 1, শহীদ হলে। 2, পেট ব্যথায় মারা গেলে। 3, জুমার দিন মারা গেলে। 4, সূরা মুলক রাতে পড়লে। 4টার সমন্বয়ে শুধু একটাই সহজ, বাকিগুলো একটাও সহজ নয়। শহীদ কঠিন, খুব ভারী। কবে শহীদ, কে শহীদ? 2, পেট ব্যথা। কোন পেট ব্যথা যে মারা গেলাম, জান্নাতে কবরের শাস্তি মাফ হবে কিনা বলা যায় না। 3, জুমার দিন, জুমার দিন মরণ হবে কিনা তা বলতে পারছি না। 4, সূরা মুলক, সবাই পারে সূরা মুলক।